প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন পশ্চিমবঙ্গ হচ্ছে নিরাপদ একটি স্থান। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গে কোনোভাবেই ঠাঁই দেওয়া যাবে না। এখন পশ্চিমবঙ্গে পট পরিবর্তন হয়েছে। ইতিমধ্যেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছেন। তবে বঙ্গে বিজেপি জয়ের পর সীমান্তবর্তী এলাকায় এখন কড়া নিরাপত্তার উপর জোর দিচ্ছে বিজেপি। ফলে বিশেষজ্ঞদের মতে জামাত, বিএনপি, এনসিপি যখন যথেষ্টই কিন্তু এখন চাপে, কারণ বর্ডার বন্ধ হয়ে যাচ্ছে, অস্ত্র চালান বন্ধ, চোরাচালান বন্ধ, নেশার বস্তু বন্ধ। জানা যাচ্ছে যে হঠাৎই শেখ হাসিনা শুভেন্দু অধিকারীকে ফোন করে শুভেচ্ছা জানান। এরপরেই শুভেন্দু শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণ জানান। দেশে ফেরার আগে বঙ্গের অতিথি হয়ে অন্তত কিছুদিন হাসিনাকে কাটিয়ে যাওয়ার আমন্ত্রণ জানান শুভেন্দু অধিকারী। এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে অনেক তত্ত্ব। দেশে ফেরার কথাটি উল্লেখ করার পিছনে নরেন্দ্র মোদীর হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ইঙ্গিতই কি স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের আবহে শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য ঘিরে ভারত বাংলাদেশের এই কূটনৈতিক মহলে কিন্তু নতুন করে শোরগোল শুরু হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের অতিথি হওয়ার প্রস্তাব দিয়ে শুভেন্দু অধিকারী যে বলেন যে দেশে ফেরার আগে পশ্চিমবঙ্গে কটা দিন আমাদের অতিথি হয়ে কাটিয়ে যান। এই দেশে ফেরা শব্দবন্ধটি শুধুমাত্র একটি সৌজন্যমূলক আমন্ত্রণ নয়, বরং এর গভীরে হাসিনার বাংলাদেশে ফেরার এক জোরালো কূটনৈতিক ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতিমধ্যেই শুভেন্দু ও বিজেপিকে এই জয়ের জন্য অভিনন্দন বার্তাও পাঠানো হয়, যা দুই শিবিরের মধ্যে একটি সজীব সম্পর্কের ইঙ্গিত দেওয়া হচ্ছে। শুভেন্দুর মন্তব্যের স্পষ্ট যে হাসিনা বাংলাদেশে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। তিনি শেখ হাসিনাকে এখনও বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই উল্লেখ করেছেন। মে মাসে 2026-এ পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলের পর মোদী শাহের সাথে শুভেন্দুর ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা এবং দিল্লির নীতি নির্ধারণে তার প্রভাব বাড়ার পরিপ্রেক্ষিতে হাসিনার ফেরা নিয়ে তিনি কোনো আগাম সংকেত পেয়ে থাকতে পারেন বলেই ধারণা করা হচ্ছে। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে সবুজ সংকেত বা অন্তত পরিস্থিতি অনুকূল হওয়ার ইঙ্গিত পেয়েই শুভেন্দু এই ধরনের আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন। বিশ্লেষকদের মতে ভারত চায় বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি ধর্মনিরপেক্ষ এবং ভারত বান্ধব দল সক্রিয় থাকুক। বর্তমান অস্থির পরিস্থিতিতে হাসিনা বা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের ভারত থেকে বাংলাদেশে সরাসরি ফেরা কঠিন। এই অবস্থায় পশ্চিমবঙ্গ, যেখানে হাসিনার দীর্ঘ রাজনৈতিক সংযোগ রয়েছে, সেখানে তাকে কিছুটা সময় রাখা একটি নিরাপদ কূটনৈতিক পদক্ষেপ হতে পারে। বর্তমানে তারেক রহমান সরকার ভারত বিরোধী অবস্থানে কিছুটা রক্ষণশীল হলেও ভারতের মূল লক্ষ্য হলো আওয়ামী লীগকে একটি রাজনৈতিক শক্তি হিসেবে টিকিয়ে রাখা। শুভেন্দু সরাসরি হুঙ্কার দিয়েছেন যে খুব শীঘ্রই শেখ হাসিনা সম্মানের সাথে ঢাকা বিমানবন্দরে পা রাখবেন। তারেক রহমান সম্প্রতি আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে হওয়া বানোয়াট মামলা পর্যালোচনা এবং আইনের শাসন নিশ্চিত করার কথা বলেছেন, যা প্রকারান্তরে কোণঠাসা হয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের মূলধারার রাজনীতিতে ফেরার রাস্তা প্রশস্ত করতে পারে। জামায়াত ইসলামীর ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে এবং ভারতের সাথে সম্পর্ক পুনর্গঠনে বিএনপি আওয়ামী লীগকে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক স্পেস দিতে পারে বলে অনেক বিশ্লেষকরাই কিন্তু মনে করছেন। ভারত হাসিনাকে সম্মানের সাথে বাংলাদেশে পাঠানোর কোনো সেফ প্যাসেজ তৈরি করছে, না কি এটি হাসিনার দীর্ঘস্থায়ী প্রত্যাবর্তনের একটা সংকেত? এমন একাধিক প্রশ্ন সামনে আসছে। হাসিনাকে দেশে ফেরানো এবং আওয়ামী লীগকে ফের রাজনৈতিক ময়দানে নামানোর ক্ষেত্রে তারেক রহমান সরকারের এই নমনীয় মনোভাব এবং ভারতের বিজেপি নেতৃত্বের ইতিবাচক অবস্থান, এই দুইয়ের মেলবন্ধনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর আমন্ত্রণ সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ অংশই হতে পারে।